হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু মনের দিকটা থেকে ভীষণই খারাপ। তো আশা করছি পুরো ভিডিওটি দেখতে পারবেন এবং পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন মন খারাপের কারণ। সো প্লিজ অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন এবং যে যতটুকু পারেন আমাকে হেল্প করবেন। আসলে আমার চ্যানেলের মনিটাইজেশন ওপেন করার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু কেন জানি না আমার অ্যাপ্লাইটা ওরা সাসপেন্ড করে দিয়েছে। আসলে আমি তো এখানে অনেকটাই নতুন, এই জন্য কিছু বুঝতে পারছি না আমার ভুলটা কোথায়। তো এজন্য পরবর্তীতে আমি কি করব না করব কিছুই বুঝতে পারছি না। আর সেই জন্যই আর কি গতকালকে ভিডিওটাও আপলোড করতে পারি নাই, মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল। আমার এই মনিটাইজেশন অ্যাপ্লাই যখন সাসপেন্ড করে দিল ইউটিউব থেকে, তখন থেকে বিশ্বাস করবেন না, এতটা মন খারাপ আমার কখনো হয়নি। আসলে একটা কাজে যে সফলতা পেতে হলে কত ধাক্কা খেতে হয় একটা মেয়েকে, সেটা আমার মতো একটা মেয়েই জানে, যাকে হেল্প করার মতো একদমই কেউ নেই। তো একা একাই একটা চ্যানেল খুলে কিন্তু আজ এই পর্যন্ত আপনাদের ভালোবাসায় এসেছি। আর এইখানে আমাকে এত দূর নিয়ে এসেছেন শুধুমাত্র আপনারাই। তো সেজন্যই আমি আমার অডিয়েন্সের কাছে আবারও হেল্প চাইবো, যে কী করলে আবার রিঅ্যাপ্লাই করা যায়। আসলে এখানে লেখা আসছে যে আপিল করতে হবে। তো আমি এখানে এই প্ল্যাটফর্মে একদমই নতুন, আর যে মানুষটা আমাকে হেল্প করার কথা ছিল সে জানি না তার কেন এমন অবস্থা, সে এখন না ধরছে ফোন, না বলছে কথা। তো যে ঠিক করে দিবে বলেছিল সে কিন্তু আমাকে কোনোভাবেই হেল্প করছে না। আর আমার হাজব্যান্ড কিন্তু এই বিষয়ে কিছুই জানে না। তো যার কারণে আমি আসলে এমন একটা জায়গায় এখন রয়েছি, বিশ্বাস করবেন কিনা জানি না। গত রাতে, আসলে আজ রাতে 4টা পর্যন্ত জেগেছিলাম। হয়তো মানুষটা সময় পাবে, আমাকে সময় দেবে বলেছিল, একটাই সময় পাবে, কিন্তু না, 1টা থেকে 2টো, 2টো থেকে 3টে, এভাবে 4টা পর্যন্ত জেগে তাকে ফোন দিয়েছি, কিন্তু সে ফোন রিসিভ করে নাই। একবার করেছিল 20 সেকেন্ডের মতন আর কি ধরেছিল, আমি অনেকবার হ্যালো হ্যালো বলেছি, কিন্তু সে কোনো রেসপন্স করে নাই। পরবর্তীতে আবার ফোন দিয়েছি, মনে হয় সাইলেন্ট করে সে ঘুমিয়ে গেছিল। বাসায় আসার আগে সে রাস্তায় আমাকে অনেকবার বলেছে রাস্তায় আছি, কাজে আছি এমন, কিন্তু বাসায় আসার পরে সে একবারও ফোন রিসিভ করে নাই। তো যাই হোক, আল্লাহ তার হেদায়েত দান করুন। তবে আমার জন্য দোয়া করবেন। আমি আসলে এখানে নতুন, যার কারণে কিছুই বুঝতে পারছি না কি করব। তো যাই হোক, এতগুলো কথা বললাম, এটা কিন্তু একদমই বাস্তব। প্রয়োজনে আমি কাউকেই পাই না, আর সবার প্রয়োজনে কিন্তু সবার আগে আমি এগিয়ে যাই। তো যাই হোক, দেখুন ভিডিও রিলেটেড এবারে আসি। আমি যে চাদরটি দেখিয়েছিলাম, এটা অ্যাপ্লিকের একটি বিছানার চাদর তৈরি করছি। এটাই যেহেতু প্রথম, তো সেই কারণে অনেকটাই ছোট করে আমার ছোট বেডটার জন্য করছি। আসলে নিচে যে বেড আছে সেটার জন্যই করছি। তো এখানে আমি হিম সেলাই করব, কিংবা তুরপাই সেলাই, যে যাই বলেন না কেন। তো দেখুন কাজটা কিভাবে করছি। আমরা গলার কাজ যেভাবে করি আর কি, এই যে কামিজের গলা, তারপরে ব্লাউজের হাতা, নিচের দিকের ঝুল, এগুলো যেভাবে সেলাই করা হয় হাত দিয়ে, তো সেমভাবেই হাতের কাজ করছি আর কি। আসলে হাতের কাজের প্রতি আমার ছোট থেকে খুবই আগ্রহ, যে কারণে খুবই ভালো লাগে। তো যখনই সময় পাই আমি তখনই আর কি এভাবে হাতের কাজ নিয়ে বসে থাকি। তো যাই হোক, এই চাদরটি কেমন হয়েছে সেটা আমার আগের ভিডিওতে দেখিয়েছি। আজকে এটাই দেখাচ্ছি যে এটা আমি কিভাবে করেছি। দেখলেনই তো, প্রথমে আটা দিয়ে আর কি সমস্ত এই যে লাভাকৃতির শেপগুলো লাগিয়ে নিলাম চাদরের সঙ্গে, কোনটা কোথায় বসবে এগুলো ঠিকঠাকভাবে বসিয়ে নিলেই কিন্তু এর ফিনিশিংটা বেশ সুন্দর হয়। আর আপনার হাত দিয়ে সব কিছু সুন্দর করতে হবে।
তো যাই হোক, এভাবে কাজ করতে থাকলে কিন্তু এটা এক সময় হয়ে যাবে, হয়ে যেহেতু গিয়েছে আপনারা দেখেছেন কেমন হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বাড়ালাম না। আমাকে যে যতটুকু পারবেন হেল্প করে জানাবেন প্লিজ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।